দেখলেই চোখ বাঁকা করে যায়, ঠিক কিনা? কিন্তু সাবধান, এটা তাকাবেন না। কারণ আলেম আছে বলেই এই যে ওয়াজ মাহফিলে দ্বীনি কথাগুলো হচ্ছে, আলেম আছে বলেই জুমার নামাজে বয়ান হয়, মানুষ সভ্যতা, শিষ্টাচার, অ্যাটিটিউড, ইসলামী মুভমেন্ট, মেন্টালিটির মধ্যে গ্রো করে। ওলামায়ে কেরামের কথা শুনে, হাদিস শুনে, কোরআন শুনে, দাওয়াতের তাবলীগের মাধ্যমে আলোচনা হয়, জিহাদের ময়দানে আলোচনা হয়, ঘরোয়া পরিবেশে আলোচনা হয়, মাদ্রাসায় পড়ানো হয়, সব জায়গায় আলেমেরাই পড়ায়। সুতরাং যতটুকু ইসলাম আছে অতক্ষণ থাকার একটাই কারণ হচ্ছে ওলামায়ে কেরাম আছে বলেই। এই জন্য ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান। ওলামায়ে কেরামকে কখনো আঙ্গুল তুলে কথা বলবো না, তোমার জীবনের সর্বনাশ হয়ে যাবে। যারা আলেমদেরকে বেআইনের চাষ করে, শ্বাসরুদ্ধ করে, আগুনে পুড়িয়ে হত্যা করে, গর্ভবতী নারীর পেট চিরে সন্তান বের করে পাথরের উপরে মাথা রেখে আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, তবু কিন্তু আলেমরা বাতিলের কাছে মাথা নত করে নাই। সূরা কাহাফের 107 নম্বর আয়াত। আয়াতের অর্থ হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাতি, এবং সৎকর্মশীল। এক হলো ঈমান, 2 নম্বর হলো সৎকর্মশীল মানে নেক আমল। আল্লাহ প্রদত্ত এই দুটি শর্ত যারা পূরণ করতে সক্ষম হবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস ইস্তেকবাল জানাবে, অভ্যর্থনা জানাবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে যেতে হলে শর্ত হলো 2টা। বলেন কয়টা? আলোচনা কোনো ভূমিকায় যাব না, সোজা শুরু করলাম। 2টা শর্ত। 1 নম্বর হলো ঈমান, আর 2 নম্বর হলো নেক আমল। প্রশ্ন করতে পারেন ঈমান কি? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। কিসের উপরে বিশ্বাস করব? ঈমানের মৌলিক বিধান হলো 6টা। বলেন কয়টা? 6টা। নাম্বার 1, আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি, আমি ঈমান আনছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রসুলিহি, নবী রসুলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি। এরপরে খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দ নিরূপণ করার সক্ষমতা কার? আল্লাহর। তার মানে তাকদীরের প্রতি বিশ্বাস। তাহলে ঈমানের মৌলিক বিষয় 6টা: আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি, নবী রাসূলের প্রতি, পরকালের প্রতি, আর তাকদীরের প্রতি। এখন এই 6টার মধ্যে যদি আপনি একটার উপরে বিশ্বাস না করেন, তাহলে আপনার এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়ার সম্ভাবনা নেই। ঈমান আবার 4 প্রকার। বলেন কয় প্রকার? কথা বললে তাহলে আপনারা বুঝতে পারবেন। 1 নম্বর হচ্ছে যে ইলমুল ইয়াকিন, জ্ঞানের মাধ্যমে বিশ্বাস। 1 নম্বর হচ্ছে ইলমুল ইয়াকিন, জ্ঞানের মাধ্যমে বিশ্বাস। আর 2 নম্বর হচ্ছে আইনুল ইয়াকিন, দেখে বিশ্বাস করা। আর ইয়াকিনু বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস, যা দেখা যায় না। আল্লাহকে আমরা দেখিনি, ঠিক না? পরকাল দেখিনি, জান্নাত জাহান্নাম কোনোটাই দেখিনি, ফেরেশতাদেরও দেখিনি, কিন্তু বিশ্বাস করেছি। 4 নম্বর হচ্ছে বাসুল ইয়াকিন, আকস্মিক অনিচ্ছাকৃতভাবে বিশ্বাস, যেটা করতে হয়। তাহলে এই বিষয়ে 4টা প্রকারও গেল। এখন ঈমান কেন আনবো এই বিষয়টা জানা দরকার। আল্লাহ তাও বলেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। আল্লাহ পাক বলেছেন তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, এবং ওয়া ইন তাত্তাকু, যদি আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করতে পারো, তাহলে ফালাকুম আজরুন আযীম, তাহলে তোমাদের জন্য সবচাইতে বড় পুরস্কারে পুরস্কৃত করা হবে, মানে জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ পড়েন। গেলেন, এটা বুঝলেন। এখন আসেন যে ঈমান যদি আমরা আনি, কার সাথে বন্ধুত্ব করা হবে? আল্লাহ তাও বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ ঈমানদারদের জন্য সবচাইতে পরম বন্ধু। সুবহানাল্লাহ পড়েন।
সবচেয়ে পরম প্রিয় বন্ধু হচ্ছে আমার আল্লাহ। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, সমস্ত অন্ধকার থেকে আলোর সন্ধান। যত মতবাদ আছে সমস্ত মতবাদের পেটে লাথি মেরে একমাত্র ইসলামী মতাদর্শের উপরে বিশ্বাস স্থাপন করা এবং আমল করা, এই কাজটা করলেই আল্লাহ পাক তার জন্য জান্নাত দান করবেন। এখন আসেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কারা? জবাব দেন, আমরাই, যেটাকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, ইউ আর দ্য বেস্ট নেশন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে তারা হলো শ্রেষ্ঠ। এক হলো সৎ কাজের আদেশ দিতে হবে আর অসৎ কাজের নিষেধ। এই দুইটা কোয়ালিটি যদি থাকে তাহলে সে শ্রেষ্ঠ। আবার আল্লাহ পাক অন্য একটি আয়াতে বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তঃকরণ উপলব্ধি শক্তি আমি আল্লাহ দিয়েছি, এটা থাকার পরেও যারা উপলব্ধি করে না, যাদের শ্রবণ শক্তি দিয়েছি তারা কান থাকা সত্ত্বেও দ্বীনের কথা শোনে না, যাদের দৃষ্টি শক্তি দিয়েছি যারা ভালো দেখেও দেখে না, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা হলো চতুষ্পদ জানোয়ার, বাল হুম আদল, বরং জানোয়ারের চেয়েও খারাপ। তাহলে আল্লাহ বললেন এরা শ্রেষ্ঠ, আবার আল্লাহ বললেন নিকৃষ্ট। তাহলে শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ আর নিকৃষ্ট হওয়ার কারণ, এটার সলিউশন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল বাইয়িনাতের 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার পড়েন। নিশ্চয় যারা ঈমানদার আর সৎকর্মশীল, যারা নিশ্চয়ই ঈমানদার আর হচ্ছে সৎকর্মশীল, নেক আমল করে, তারাই হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আর ঈমান আর সৎ কাজ যার মধ্যে নাই তারাই হলো নিকৃষ্ট। এখন তো আপনারা ক্লিয়ার হতে পারলেন? বাস, এখন ঈমান যদি থাকে, যে কোনো নেক আমলের উসিলায় আল্লাহ পাক যদি কবুল করেন, এটার উসিলায় আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। যেমন একটা মহিলার জীবনী পড়েছি, হাদিস শরীফে এসেছে যে উনি দেহ ব্যবসা করে খেত। এই মেয়েটি যখন আসতেছিল রাস্তা দিয়ে, আসার সময় দেখলেন একটা নিকৃষ্ট প্রাণী কুকুর। এই কুকুরটা একটা কূপের দিকে উকিঝুঁকি মারছে জিহ্বাটা বের করে। ওনার ধারণা হইল নিশ্চয়ই এই প্রাণীর তীব্র পিপাসা লেগেছে। যেহেতু আশরাফুল মাখলুকাত, এই মেয়েটার মধ্যে প্রাণীর প্রতি দরদ হলো। দরদ হওয়ার পরে তিনি নিজে ওড়নার সাথে একটা মোজা বাঁধলেন, সেই মোজাটা কাপড়ের নয় চামড়ার মোজা বাঁধলেন। এরপরে কূপের মধ্যে দিয়ে তারপরে পানি তুলে কুকুরের জিহ্বার উপরে পানি ছেড়ে দিয়ে তারে পান করিয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছিল যে এই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করেছেন। কারণ যদিও সেই পাপিষ্ঠ, কিন্তু তার ঈমানের কোনো ঘাটতি ছিল না। আর আরেকটা মেয়ে মানুষের জীবনী, যারা শিক্ষিত মানুষ তারা পড়েছেন যে সারা জীবন ইয়াতিম শিশু আত্মমানবতার সেবা করেছে, সারা জীবন মানব সেবা করেছে, বিয়ে শাদী পর্যন্ত করে নাই। বিয়ে করলে তাহলে সেবা করতে গিয়ে সময়ের আর সাংসারিক ব্যস্ততার কারণে সেই সেবা করা বিঘ্ন হবে, এই জন্য তিনি বিয়ে শাদীও করে নাই। নাম হলো মাদার তেরেসা। বলেন নাম কি? মাদার তেরেসা। নাম শুনেই তো বুঝতেছেন যে জান্নাত পাবে কি পাবে না, এটা বোঝা সহজ। পাবে না কেন? কারণ 1 নম্বর জিনিস তার মধ্যে নাই। বলেন তো দেখি সেই 1 নম্বর জিনিসের নাম কি? এই তো বুঝতে পারছেন, ঈমান। এখন ঈমান যখন আপনি এনেছেন, এখন আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর হুকুম আর রসুলের আদর্শ বাস্তব জীবনে অনুশীলন করতে হবে।
মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। হাদিসের মধ্যে আসছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি ঈমানদার নয় যে ব্যক্তি তার বাবা, তার মা, তার ভাই, তার সন্তান সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবে অতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ঈমানদার হতে পারে না। তাহলে জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। এটা তো হাদিস শুনলেন যে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। একটা দৃষ্টান্ত দিলে আরো সহজ হবে আপনার জন্য। হযরত ওমরের হাত ধরে আল্লাহ রসুল একটা বাজার অতিক্রম করছিলেন। রসুল বললেন যে ওমর, তুমি আমারে কতটুকু ভালোবাসো? ওমর বললেন, আমার বাবার চেয়েও বেশি ভালোবাসি, আমার মায়ের চেয়েও বেশি ভালোবাসি, আমার স্ত্রীর চেয়েও বেশি ভালোবাসি, আমার সন্তানদের চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। রসুল তখন হাতটা ছেড়ে দিলেন যে তুমি এখনো ইমানের পূর্ণতা পাও নাই। হুজুর একটু টাইম দেওয়া যায় না? জি। কিছুক্ষণ পরে বলতেছেন, হুজুর এখন আপনি পরীক্ষা করতে পারেন, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। রসুল দেখলেন তার সামনে দিয়ে একজন এগিয়ে যায়, তার আপনজন। বললেন, ওনার মাথাটা কেটে আমার কাছে নিয়ে আসো। হযরত ওমর তরবারি খাপ মুক্ত করে বের করে এগুচ্ছিলেন তার মাথা কাটবার জন্য, অথচ ওমরের আপনজন। রসুল বললেন, উসকুত ওমর, তুমি থামো, আমি তোমার ঈমান পরীক্ষা করেছি, হ্যাঁ অবশ্যই তুমি এখন তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে এখন এটা তো হাদিস, জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হবে রসুলকে। এখন আসেন আল্লাহ এই ব্যাপারে কি কোরআনে কোনো বিষয় আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াতে বললেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله الله أكبر أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, কুল বলেন, ইন কানা আবাউকুম, যদি হয় তোমার বাবা, ওয়া আবনাউকুম, যদি হয় তোমার সন্তানাদি, যদি হয় তোমার স্ত্রী পরিবার, যদি হয় তোমার অর্জিত সম্পদ, যদি হয় তোমার ব্যবসা বাণিজ্য, যে ব্যবসার লস হওয়ার আশঙ্কা করো, যদি হয় তোমার থাকার ঘর দুয়ার, এমন যদি হয় জমি জমা, যেমন জমি মাপতে গিয়ে যদি আধা হাত এক হাত জমি চলে যায় অন্যের মধ্যে, দেখা যায় এই জমির মায়ের কারণে মানুষ মারামারি খুনাখুনি পর্যন্ত করে, ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, এর চাইতেও যতক্ষণ পর্যন্ত বাবার চেয়ে, মায়ের চেয়ে, ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, এরপরে নিজের অর্জিত সম্পদের চাইতে, ঘর দুয়ারের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, জমি জমার চাইতে, তাম পৃথিবীর সমস্ত কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমার রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে যারা বেশি ভালোবাসবে না, ওই ব্যক্তি হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর গজবের অপেক্ষা করতে থাকো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই ধরনের ফাসিককে আমি আল্লাহ হেদায়েত দেই না। এখন আপনারা বোঝেন, আমার বাবার চেয়েও বেশি ভালোবাসতে হবে,
আমার মায়ের চেয়েও বেশি ভালোবাসতে হবে, ছেলে মেয়ের চাইতেও, অর্জিত সম্পদের চাইতেও, ব্যবসার চাইতেও, ঘর দুয়ারের চাইতেও, যেই ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য ফিল করো এর চাইতেও, জমি জমার চাইতেও, তাম পৃথিবীর সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত তিনটা অপশনকে সামনে নিতে না পারবে ওই ব্যক্তির জন্য আযাব অপেক্ষা করতেছে। এক হলো আল্লাহকে ভালোবাসতে হবে, 2 নম্বর রাসূলকে, 3 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহকে। ঠিক কি না? এখন তো জিহাদের কথা শুনলেই অনেকের জঙ্গিবাদের গন্ধ পায়, অথচ কোরআন শরীফের 1/3 জুড়েই জিহাদের কথা আছে। আছে না নাই? আছে। কিন্তু জিহাদের কথা শুনলেই জঙ্গিবাদের গন্ধ সেখানে খোঁজে কারা? আবু জেহেলের প্রেতাত্মা যারা, তারা। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এখন একটা দৃষ্টান্ত দেই, তাহলে সহজে বুঝতে পারবেন। ধরেন আপনার স্ত্রী, আপনার কন্যা, এই 2 জন আপনার অনুমতি নিয়ে আত্মীয় বাড়ি যাচ্ছে। আধা ঘন্টা হলো বাড়ির থেকে বের হয়েছে, আধা ঘন্টা পরে একটা যুবক এসে আপনার সংবাদ দিল, এই আপনার তো সর্বনাশ হয়ে গেছে। কয় কেন? কয় আপনার স্ত্রী আর কন্যা যাওয়ার সময় রাস্তায় কিছু বকাটে যুবক তাদেরকে ধরে সম্ভ্রম লুণ্ঠন করেছে, ইজ্জত হানি করেছে। আচ্ছা বলেন তো দেখি, আপনার স্ত্রী আর আপনার ব্যাচেলার কন্যার সম্ভ্রম লুণ্ঠিত হওয়ার কারণে আপনার ভিতরটা প্রতিশোধের আগুন জ্বলবে না জ্বলবে না? জ্বলবেই না। শুধু আমি যদি দুর্বল হই, আমার সবচাইতে ইজ্জতে হাত দিয়েছে আমার স্ত্রী, আমার কন্যার ইজ্জত লুণ্ঠিত হয়েছে যাদের কারণে, আমার জান থাক আর যাক, অন্তত পক্ষে তার প্রতিশোধ আর রিভেঞ্জ নেওয়ার জন্য সে আগায় যাবে। তাহলে আল্লাহ পাক বলেছেন, বাবার চেয়ে, মায়ের চেয়ে, ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, বোর চেয়ে, জমি জমার চেয়ে, ব্যবসার চাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে আজকে আমার নবীকে যারা গালি দেয়, কটূক্তি করে, নবীর চরিত্রের উপর অপবাদ দেয়, যদি কোনো মুসলমান সন্তানের দিনের মধ্যে প্রতিশোধের আগুন না জ্বলে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে বেজাল আছে। ঠিক কি না? এটা বাস্তব সত্য। এটা কোরআন দিয়ে, হাদিস দিয়ে বোঝেন। আমি কিন্তু কারো শত্রু না, আমি দুটি কথা আমার হেদায়েতের জন্য বলার জন্য এসেছি, যাতে আমাদের সকলের হেদায়েত হয়। বলেন আমিন। কারণ হচ্ছে যারা ইমানদার হবে তারা কখনো ভীত সন্ত্রস্ত হবে না। ইমানদার যারা হবে তারা হবে সংগ্রামী। এ কথা আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার হবেন সংগ্রামী, তারা ভীত সন্ত্রস্ত হবে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا الله أكبر বলেন। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের মধ্যে, আমার বান্দারা শোনো, যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো, সংগ্রাম করো, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হও, আল্লাহর হুকুমত জমিনে কায়েমের জন্য তোমাদের প্রাণান্তকর প্রচেষ্টা থাকতে হবে। আর যারা কুফরি শক্তি যারা অস্বীকার করেছে, তারা তাগুতের পথে যারা যুদ্ধ করে, তাগুত হলো যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চায় না, কিন্তু যারা চায় তাদেরকে আরো বাধা দেয়, নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করে, তাদের বিরুদ্ধে হামলা করে, মামলা করে, নিরপরাধ মানুষের বিরুদ্ধেও মামলা দিয়ে থানায় ব্ল্যাক লিস্টের নাম দিয়ে তাকে ধরে নেওয়ায় এইরকম সমাজে আছে না নাই? কিন্তু শুনে খুশি হবেন, যেই সমস্ত লোকেরা যারা নিজেরা মামলায় পড়েছেন অথচ জীবনেও দোষ করেন নাই, রাজনীতির র বোঝেন নাই, অথচ আপনার বিরুদ্ধে মামলা ঘরে সইতে পারেন না, আপনার ঘর থেকে হিজরত করে অন্য জায়গায় যা ঘুমান, এটাও হিজরতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম
أعظم درجة عند الله وأولئك هم الفائزون আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনেছো এবং হিজরত করে নিজেদের সম্পদ আর জান দিয়া জিহাদ করে, খালি জান দিয়ে না মাল দেওয়ার কথাও বলছে, যা তখন দিলেন, আরো হয়তো কিছু বাদ আছে দিব আর কি, এটাও জিহাদের অংশ। সুবহানাল্লাহ পড়লেন না? সুতরাং এরা জান আর মাল দিয়ে সংগ্রাম করে, আযমা দারাজা ইনদাল্লাহ, আল্লাহর কাছে তারা সবচাইতে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। কুরআনের কথা বিশ্বাস হয়? সবাই বলেন হয়। একজন জার্মানের একজন খ্রিস্টান, নামটা ভুলে গেলাম, আমি সেদিন পড়তে পড়তে পাইলাম উনি জীবনে বহু ধর্ম অধ্যয়ন করেছেন, শেষ পর্যন্ত কোরআনুল কারীমকে সব থেকে বেশি ঘৃণার চোখে দেখত। চিন্তা করলো অন্তত পড়া তো আর দোষ নাই, পড়া শুরু করলেন, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যা আছে ইন টোটাল আপাদমস্তক সব পড়লেন, পড়ে একটা বই লিখলেন, যে বইটার নাম দিলেন দি ট্রুথ অফ ইসলাম, সত্য ধর্ম ইসলাম। হ্যাঁ, নাম দিলেন, অথচ সে খ্রিস্টান ঘৃণা করত। অধ্যয়ন করার পরে নাম দিলেন সত্য ধর্ম ইসলাম, দিয়া তিনি হেডলাইন করলেন কি, দিস ইজ দি হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, এটি যে আল্লাহ প্রদত্ত কোরআন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। Who the man rewardly the holy Quran, he will be much sure successful. যে ব্যক্তি কোরআন মানবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সর্বত্রই যারা কোরআনকে বাস্তব জীবনে অনুসরণ করবে তারাই সফলকাম হবে, তারাই আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বল। কিন্তু এইগুলো শুনলেই তো আমার অনেকের চোখ বড় হয়, আলেমদের কণ্ঠ চেপে ধরা হয়, আলেমদের দেখতেই পারে না। কিছু মানুষ আছে না নাই, মনে হয় ঘর জামাই, মনে হয় পরগাছা। কয়েকজন হুজুর যদি একসাথে হাইটে যায়, যদি জোরে যায়, তাহলে কয় কি জানেন, ওই যে দাওয়াত পাইছে, যাওয়ার সাইজই আলাদা, ঠিক না? আর যদি আস্তে আস্তে যায়, ও খাওয়া বেশি হয়েছে তো হুজুর আটপের বেড়তেছে না, তার মানে উপহাস করলো। শুনে রাখেন, আলেমদের উপর আঙ্গুল তুলে কথা বলেন না, আলেমরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, এই জন্য তাদের উপর আঙ্গুল তুলে কথা বলবেন না কখনোই। আমার অনেকে মানুষ অনেক টিটকারি করে, আমার জীবনে আমি দেখেছি। চাঁপাইনবাবগঞ্জে একটা ঘটনায় আমি বলি, ছোট্ট একটা ঘটনা। পালসা বাজারে মাহফিল হয়, একজন ব্যাংকার ছিলেন, অনেক ফিজিক্যাল স্ট্রাকচার, বডি ল্যাঙ্গুয়েজ খুব সুন্দর। এরপরে স্টল ফিগার একজন মানুষ, তিনি জীবনে এক টাকাও ঘুষ খায় নাই, খুব অনেস্ট ম্যান। উনি আর আমি এক জায়গায় বসা, সিদ্ধ ডিম নিয়ে আসছে অন্তত 10-12টা, এত টাকা আপনি আর আমি খাই। ওনার আবার অবস্থা কেমন জানেন, বসে থাকে এই জায়গায়, পেট থাকে এই জায়গায়, এত বড় পেট। কইলাম জীবনে ঘুষ খান নাই, কিন্তু পেট এত বড় হইল কেন? কইেন না, যা খাই তাই স্বাদ লাগে। হ্যাঁ, আসলে রুচির ব্যাপার তো, তাই না? তো বেচারা আমি একটা খাইলাম কুসুম ছাড়া, আর উনি বাকি 11টা এই জিবের পার দিয়ে ঠাসি দিয়ে ভিতরে ঢুকাইছে। 11টা কইলাম, আপনি 11টা ডিম খাইলেন, আপনার তো কোলেস্টেরল আরো বাড়বে, সর্বনাশ হয়ে যাবে। কয় দেখেন, এত বড় জ্বালা অত কোনাই বরে নাই। বেচারা খাইলো, যেমন বড় মানুষ খাইলেও বেশি, এক লোকমা আমার 2-3 লোকমা খাই, এত পেটের অবস্থা আরো খারাপ। এশার নামাজ ঘরেই পড়লাম, আমি রুকু দিই আল্লাহু আকবার, উনি খালি ডেক পারে, এরকম ডেক পারে। এই চতুর্থ রাকাতে গিয়ে, বাস্তব ঘটনা বলতেছি, চতুর্থ রাকাতে গিয়ে যখন রুকু দিলাম, তখন একটা আওয়াজ হইলো ওনার ভিতর থেকে, ব্রাশ। আমার তো ধারণা যে মনে হয় পেটটা ব্রাশটা আউট হয়ে গেল, পেটে ফেটে গেল বোধ হয়, যে খাওয়া খাইছে আর ডিম মনে হয় ব্রাশ করে ফেলাইছে। তো উনি শুধু এইমাত্র এইভাবে ধরলেন, ধরেই বসে আত্মাহেতু দরুদ দোয়া মাসুরা পরে খুব দ্রুত সালাম ফিরালাম। কইলাম, ভাই আপনার পেট কি ফাইটে গেল? কয় না নজরুল ভাই, চিন্তা করেন না, পায়ে আমার ফিতে ছিঁড়ছি। পায়ে যাবার ফিতে তাহলে আমি বললাম আরো কিছু খাইলে তো পারতেন। কয় আপনার বয়সকে কম খাইছিলাম, এই খাওয়া যদি আমি খাইতাম তাহলে দুর্নাম হইতো, ঠিক কিনা? যে হুজুররাই বলে যে 1 ভাগ খানা, 1 ভাগ খালি আর 1 ভাগ পানি,
কিন্তু এইটা যদি আমরা খাইতাম তাহলে দোষ হয়ে যেত, কিন্তু অন্যরা খালি কোনো দোষ নাই। এই জন্য এক শ্রেণী মানুষই আছে আলেমদের দেখলেই চোখ বাঁকা করে যায়, ঠিক কিনা? কিন্তু সাবধান, এটা তাকাবেন না, কারণ আলেম আছে বলেই এই যে ওয়াজ মাহফিলে দ্বীনি কথাগুলো হচ্ছে, আলেম আছে বলেই জুমার নামাজে বয়ান হয়, মানুষ সভ্যতা, শিষ্টাচার, অ্যাটিটিউড, ইসলামী মুভমেন্ট, মেন্টালিটির মধ্যে গ্রো করে। ওলামায়ে কেরামের কথা শুনে, হাদিস শুনে, কোরআন শুনে, দাওয়াতের তাবলীগের মাধ্যমে আলোচনা হয়, জিহাদের ময়দানে আলোচনা হয়, ঘরোয়া পরিবেশে আলোচনা হয়, মাদ্রাসায় পড়ানো হয়, সব জায়গায় আলেমেরাই পড়ায়। সুতরাং যতটুকু ইসলাম আছে অতক্ষণ থাকার একটাই কারণ হচ্ছে ওলামায়ে কেরাম আছে বলেই। এই জন্য ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান। ওলামায়ে কেরামকে কখনো আঙ্গুল তুলে কথা বলবো না, তোমার জীবনের সর্বনাশ হয়ে যাবে। যারা আলেমদেরকে বেআইনের চাষ করে, শ্বাসরুদ্ধ করে, আগুনে পুড়ে হত্যা করে, গর্ভবতী নারীর পেট চিরে সন্তান বের করে পাথরের উপরে মাথা রেখে আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, তবু কিন্তু আলেমরা বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার মুসলমান ভাইরা, অত্যন্ত দুঃখজনক, কারণ আলেমদেরকে সম্মান করতে হবে, এটা কোরআনে আছে, হাদিসেও আছে। আলেমরাই একমাত্র আল্লাহরে বেশি ভয় করে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, তাহলে যে কথা বলতেছিলাম, জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হবে কারে? এই তো বুঝছেন আপনারা। এখন আসেন একটা জবাব দেন, যেহেতু এক গোটাই কথা বলবো, কোনো দিকে যাব না। একটা জবাব দেন, রসুলের উম্মতের মধ্যে সবচাইতে নরম দিল কার? থ্যাংক ইউ ভেরি মাচ, পাশে থেকে জবাবটা সঠিক হয়েছে। আবু বকর। জি জি জি, সবচাইতে নরম দিলের মানুষ, রহম দিলের মানুষ আবু বকর। ওই যে খুতবার ভিতরে শোনেন না, আর হামহুম আবু বকর, এর মানেই হচ্ছে আবু বকর হচ্ছে সবচাইতে নরম রহম দিলের মানুষ। আসাদুহুম আমিরুল মুমিনিন, আর হযরত ওমর হচ্ছেন একটু শক্ত মনের মানুষ। তাহলে উম্মতের মধ্যে সবচাইতে নরম দিল যার, তিনি একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ইহুদিদের স্কুলের পাশ দিয়া অতিক্রম করতেছিলেন। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, একজন ইহুদি পণ্ডিত পড়াইতেছিল, হযরত আবু বকর কথাগুলো শুনতেছিলেন। পরানের ঢং ছিল এমন, আল্লাহরে গালি দিয়ে, রসুলরে গালি দিয়ে। আল্লাহ পাক বলেছেন, ইয়াকুরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহর রাস্তায় দান করলে করজা হাসানার সওয়াব হয়। এরপরে ওরা ডাক দিয়ে বলতেছে, ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হলো দরিদ্র, আমরা হলাম ধনী। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, এই কথাগুলো যখন শুনতেছিলেন বাইরে থেকে, আবু বকর নরম দিলের মানুষ, শোনার পরে তিনি চিন্তা করলেন, অন্তত পক্ষে আমার দাওয়াত দেওয়ার দরকার। কারণ আল্লাহ বলেছেন শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচবে তা হবে না, অন্য আহলে আয়াল যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। দাওয়াত দিলে তার দাম বাড়বে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা তাহরিমের মধ্যে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। এই ইমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের অধীনস্থ, তোমাদের পরিবারস্থ লোক যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে মানুষ আর পাথর ইন্ধন হবে। জাহান্নামে কি কোনো খড়ি থাকবে? পাথর আর মানুষ। পাথর কেন? পাথরে যদি আগুন ধরে যায় তাহলে সেই আগুনের দাহিকা আর ক্ষমতা বেশি না কম? যাতে ওই শাস্তি যাতে ওই ব্যক্তি পায়। শুধু তাই না, আমি যদি আমার এই সভাপতি তো মনে হয় না,
ওনার সাথে যদি আমি এই মুহূর্তে বেয়াদবি করি, উনি খুব রাগ করেছেন মনে করেন, কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পেরে যদি ওনার হাত ধরি যে ভাইজান দুঃখিত, আমি আমার এই আচরণটা করা সঙ্গত হয় নাই, বলেন তো দেখি উনি মাফ করবেন নাকি? যেহেতু আমি ভুল স্বীকার করে ফেলেছি, ওনার দিলটা সব কর্নার হয়ে গেল। কিন্তু কবরের মধ্যে শাস্তি দেওয়ার দায়িত্বে যেই ফেরেশতারা নিয়োজিত আছে, গিলাদুন শিদাত, তারা নির্মম এবং কঠোর, আল্লাহর হুকুম যা পাবে সেটাই ফলো করবে। সেই জন্য তাদের দয়াও নাই, মায়াও নাই, শাস্তি দিতেই থাকবে। সেই জায়গা পরকালে আছে না নাই? আমার বুঝে আসে না ভাইরে, আমার সত্যি আমার বুঝে আসে না, মানুষ কেন বুঝে না এটা, যে মাত্র কয়েকদিনের জন্য জীবন, এই মাত্র কয়েকদিনের জীবন। আর দুনিয়া কলিল, তাফসিরে মাযহারিতে আসছে, রাসূল বলেছেন আর দুনিয়া কলিল